4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু এখন তোমার হাতের মুঠোয়। খুব সহজেই কিন্তু পূরণ করে ফেলতে পারো অর্গ্যানিকভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। দেখো তো এই যে ওয়াচ টাইমটা কিভাবে বেড়ে গেছে দেখতে পাচ্ছ, একদম ডাউন ছিল, ডাউনটা কিন্তু ওপরের দিকে সোজা উঠে গেছে। তাও এই যে ওয়াচ টাইমটা পূরণ হয়েছে এটা কিন্তু অর্গ্যানিকভাবে হয়েছে। তোমরা চাইলেই কিন্তু অর্গ্যানিকভাবে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো। যদি অর্গ্যানিকভাবে তোমরা না করো তাহলে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না, কেননা ইউটিউব কিন্তু একদম স্ট্রিক্ট হয়ে গেছে। যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ইলিগ্যালভাবে এনেছো, যদি কোনো অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বা তুমি কোনো প্যানেল থেকে ওয়াচ টাইম নিয়ে এসছো, সেটা কিন্তু তোমার ওয়াচ টাইম কিন্তু অ্যাড হবে না, ইউটিউব কিন্তু অ্যাড করবে না। এখন কিন্তু একদম ভালোভাবে দেখে দেখে তারপরে কিন্তু ওয়াচ টাইমটা যুক্ত করছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। যদি দেখতে পারো তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার হাতের মুঠোয় চলে এলো। খুব কম সময়ে কিন্তু অর্গ্যানিকভাবে পূরণ করে ফেলতে পারবে। আজকে 5টা মেথড বলবো ওয়াচ টাইম পূরণ করার, মাত্র 5টা মেথড। এই 5টা মেথড যদি তুমি অ্যাপ্লাই করো 5 দিনেই পূরণ করে ফেলতে পারো 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাও লিগ্যালি। ঠিক আছে, তাও লিগ্যালি করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে দেখাচ্ছে, এরকম তোমাদেরও কিন্তু হবে। এখন তোমাদের ভিউজ আসছে না, ওয়াচ টাইম আসছে না, একদম সোজা রয়েছে, হঠাৎ করে কিন্তু ওপরের দিকে উঠে যাবে। তাহলে কি করতে হবে, কোন ওয়ে রয়েছে তোমার ভিডিওতে ভিউজ আনার, ওয়াচ টাইম বাড়ানোর, সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজ পর্যন্ত বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদেরকে দেখায়নি, সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমরা অনেক ইউটিউবে ভিডিও সার্চ করে দেখেছো 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে পূরণ করতে হয়। দেখো আমিও কিন্তু করেছি, ঠিক আছে। তো আমাদের চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো পূরণ করেছে ওগুলো কিন্তু লিগ্যালি পূরণ করেছি, ঠিক আছে, ইলিগ্যালভাবে কিন্তু করিনি। তবে এই মেথডটাকে কিন্তু অবলম্বন করেছিলাম। তো এই মেথডটাকে অবলম্বন করার পরে যখন দেখলাম যে না আমার চ্যানেল সঠিক হয়েছে, আমি মনিটাইজ করেছি, করতে পেরেছি, লিগ্যালি করেছি সব কিছু, তো সেই কারণে তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে চলে এলাম এই ভিডিওটাই, যে আমি যেভাবে পূরণ করেছি ওয়াচ টাইম চাই তোমরাও এভাবে পূরণ করে ফেলো। ঠিক আছে, আমিও তো অল্প দিনে পূরণ করেছি, তোমরাও অল্প দিনে পূরণ করতে পারবে। তো সেই কারণে তোমায় কি করতে হবে, যে 5টা ওয়ে রয়েছে, 5টা মেথড রয়েছে, সেটাই কিন্তু বলবো। তো সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটা একদম স্কিপ করলে হবে না, স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে আশা করি তোমরা শিখতে পারবে এবং তোমরা সেভাবে কাজ করলে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর ভিডিও ভাইরাল হওয়া মানেই তোমার ওয়াচ টাইম কিন্তু চলে আসা। দেখো এখানটায় কি লেখা রয়েছে, ভিডিআইকিউ। আমি কিন্তু এই ভিডিআইকিউর সাহায্য নিয়েছিলাম আমার ভিডিওতে ভিউজ আনার জন্য। ভিডিআইকিউ যা যা বলেছিল তাই কিন্তু আমি করেছিলাম। 5টা মেথড অবলম্বন করেছি, সেই 5টা মেথডের মাধ্যমে কিন্তু আমার ভিডিওগুলো চলেছে এবং আমার ভিডিওতে ভিউজ হয়েছে, আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে, সেখান থেকে ওয়াচ টাইম পেয়েছি, মনিটাইজ করেছি, আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এবার দেখাবো, তোমরাও চাইলে এইরকম কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে চ্যানেলের মধ্যে, এরকম ভিউজ এরকম ওয়াচ টাইম কিন্তু নিয়ে আসতে পারবে। তো কিভাবে পারবে আমি তোমাদেরকে এবার এক এক করে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা তো কাজ করছো ইউটিউবে, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ কি, ওয়াচ টাইম কি পূরণ করতে পারছ না? তাহলে তোমাকে এই ভিডিওটাকে দেখতে হবে। এই ভিডিওটা দেখলেই খুব সহজে পূরণ করে ফেলতে পারবে, কারণ আমি করেছি, তো আমি তো প্রুফ নাকি তোমাদের সামনে, আমি একজন জলজ্যান্ত প্রুফ। কিন্তু আমি করতে পেরেছি মানে তোমরাও কিন্তু করতে পারবে। তোমরা মঙ্গল গ্রহের বাসিন্দা নও, তোমরাও পৃথিবীর বাসিন্দা, তোমরাও পারবে। তো কিভাবে করেছিলাম আমি দেখে নাও। আমি এখান থেকে কিন্তু টিপসটা নিয়েছিলাম, 5টা মেথড অবলম্বন করেছিলাম, আর আমি আমার ভিডিওতে ভিউজ বাড়িয়েছিলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটা হচ্ছে কি, মেক এভারগ্রিন ইউটিউব ভিডিও। আমার চ্যানেলে কিন্তু আমি এভারগ্রিন ভিডিও কিন্তু দিয়েছি। এভারগ্রিন ভিডিও মানে যে সমস্ত ভিডিও সব সময় অডিয়েন্সের প্রয়োজন, সে সমস্ত ভিডিও তোমাকে তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? এভারগ্রিন মানে সারা জীবন চলতে থাকবে, চলতে থাকবে সারা জীবন। তোমার চ্যানেলটা একবার র্যাঙ্ক করতে শুরু করলে সেই ভিডিওতে প্রতিদিন ভিউজ আসবে। তুমি রিসেন্ট নতুন ভিডিও আপলোড করো, সেই ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তোমাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, যাকে বলে সার্চেবল কন্টেন্ট তোমরা বলতে পারো, বুঝতে পেরেছো? সার্চ করলেই যে সবগুলো চলে আসে। যেমন আমি করেছি কি, থাম্বনেল কীভাবে বানাবো, থাম্বনেল কী করে বানাতে হয়, চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে আমাদের, ঠিক আছে, নতুন চ্যানেলে ভিডিও রয়েছে, বা আমার এই চ্যানেলটাতেও কিন্তু ভিডিও রয়েছে। তো তোমাদেরকে সেই রকম ভিডিও করতে, এভারগ্রিন ভিডিও,
বুঝতে পেরেছো? এভারগ্রিন কন্টেন্ট যাকে বলে, যেমন তুমি কুকিং চ্যানেল করেছো, রান্নার রেসিপি, যে কোনো রান্না, সেগুলো কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। যেমন বিরিয়ানি কীভাবে বানাবো, এটা কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। ঠিক আছে, মটর পনির কীভাবে তৈরি করব, এটাও কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। এগুলো সারা জীবন চলবে, মানুষের কিন্তু মনের মধ্যে এগুলোই ঘুরে ফিরে কিন্তু সার্চ করবে, এবং তোমার ভিডিও যদি সার্চে একবার রেজাল্ট করে, তো সেই ভিডিও কিন্তু সারা জীবন লোকে ভিডিও দেখবে, এবং সেই ভিডিওতে সারা জীবন ভিউজ আসবে। মনিটাইজ হয়নি তো চ্যানেল, মনিটাইজ হওয়ার পরে ভিউজ হবে, সেইটাও কিন্তু তুমি ইনকাম পাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে শুরুতেই এভারগ্রিন কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড করা। যদি পরপর তুমি এভারগ্রিন কন্টেন্ট কিছু আপলোড করতে পারো, তাহলে তোমার চ্যানেল তো খুব সহজেই গ্রো করে যাবে। বুঝতে পারো? তার মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তো একটা ভিডিওর পেছন তোমার অনেকগুলো ভিডিও ভাইরাল হবে। যেমন আমাদের হয়েছে, আমার এই ইউটিউবার হতে হয়েছে, আমার ওয়াইফের চ্যানেল যে ক্রিয়েটার সার্চ বাংলা, সেখানে হয়েছে, আমাদের নতুন চ্যানেল সেখানেও কিন্তু হয়েছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে সবসময় শুরুতে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট করলে কিন্তু তুমি বেনিফিট পাবে। যদি তুমি যা ইচ্ছা তাই করো, তাহলে কিন্তু বেনিফিট পাবে না। আবার অনেকেই বলবে যে ট্রেন্ডিং কন্টেন্ট করতে, হ্যাঁ ট্রেন্ডিং কন্টেন্ট তোমায় করতে হবে, তাই বলে যে এভারগ্রিন কন্টেন্ট একদম করবে না এমনটা কিন্তু নয়। তুমি 30 দিনে 30খানা ভিডিও দাও, কমসে কম তুমি চেষ্টা করবে 10খানা যেন এভারগ্রিন কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড হয়। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে, আমি একটু স্ক্রল করে দেখো, নেক্সট বলেছে হোস্ট লাইভ ইউটিউব লাইভ স্ট্রিমস। তোমায় কিন্তু ইউটিউবে লাইভ করতে হবে। দেখো আমি কিন্তু অনেকেরই কিন্তু দেখছি যে লাইভ করে নাকি চ্যানেল মনিটাইজ করেছো। হ্যাঁ এটা কিন্তু সত্যি, ঠিক আছে, এটা সত্যি, লাইভ করে চ্যানেল মনিটাইজ করা যায়। ইউটিউব নিজেও বলছে যে লাইভ করো, লাইভে এসে তুমি তোমার অডিয়েন্সের সঙ্গে একটা ভালোবাসা তৈরি করো, দেখবে তোমার ভিডিও আপলোড করলেও তারা সেই ভিডিও দেখবে। তো সেই জন্য তোমাকে প্রতিদিন লাইভে আসতে হবে। বুঝতে পেরেছো? তোমাকে চেষ্টা করতে হবে সবথেকে বেশি লাইভ করা, অন্তত 1 ঘন্টা দিনের লাইভে অংশগ্রহণ করা। দেখবে প্রথম দিন কিন্তু অডিয়েন্স পাচ্ছ না, 2, 3, 4, 5টা অডিয়েন্স, তার থেকে বেশি নেই। তাই বলে কি মন ভেঙে গেলে কিন্তু হবে না। আবার লাইভে তুমি লাইভটাকে চালু করে দিয়ে তুমি তোমার কাজ করছো, কিন্তু কেউ নেই, এটা করলে কিন্তু হবে না। তোমাকে বসে থাকতে হবে, একজন কমেন্ট করছে, 2জন করছে, তার রিপ্লাই দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। বুঝতে পেরেছো? এই যে আমি আমার নতুন চ্যানেলে যে লাইভে এসেছিলাম প্রথম দিন, 5 জন 10 জন 15 জন ছিল, তাই বলে কি আমি লাইভ আসা বন্ধ করেছিলাম? করিনি। কিন্তু আমি তারপরেও কিন্তু লাইভে এসেছি, তারপরের দিন এসেছি আরেকটুখানি ইম্প্রুভ হয়েছে, তারপরের দিন এসেছি আরও ইম্প্রুভ হয়েছে। আমি সময়ের অভাবে লাইভে আসতে পারছি না। যেমন আজকে আমি এখন এই ভিডিও শ্যুট করছি, এই ভিডিও শ্যুটের পরে কিন্তু আমি লাইভে আসবো, আর এই ভিডিওটা কিন্তু আগামীকাল আপলোড হবে। ঠিক আছে? তো এইটা তোমাদের করতে হবে। ইউটিউবও কিন্তু বলে যে লাইভ করতে, তো এগুলো কিন্তু ইউটিউবেরই কথা, ইউটিউবেরই কিন্তু ডান হাত আর বাঁ হাত ভিডিআইকিউ এবং টিউব বাডি। বুঝতে পেরেছো? এই দুটো দ্বারা কিন্তু তুমি তোমার চ্যানেলকে খুব সহজে র্যাঙ্ক করাতে পারো। ইউটিউব কিন্তু বলে দিচ্ছে ওদেরকে, ওরা বলছে তোমাকে। বুঝতে পেরেছো? ভায়া হয়ে কিন্তু আসছে। তো তুমি লাইভ স্ট্রিম যত বেশি করবে, তত বেশি কিন্তু ওয়াচ টাইম তোমার চ্যানেলে জেনারেট হবে, আর ওয়াচ টাইম পূরণ হতে কিন্তু সময় লাগবে না। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি বলেছে, তারপরে নেক্সট বলেছে যে বিল্ড ওয়াচ টাইম থ্রো প্লেলিস্ট। দেখো আমার ভিডিওতেও কিন্তু প্লেলিস্ট থেকে প্রচুর ভিউজ আসে, তো তোমাদেরকেও চেষ্টা করতে হবে একটা প্লেলিস্ট তৈরি করার। ঠিক আছে? একটা প্লেলিস্ট তৈরি করে সেখানটায় কিছু ভিডিও দিয়ে দাও, ব্যাস। যদি একজন যদি প্লেলিস্ট থেকে ভিডিও দেখে, যদি ভিউজ দেয় তোমাকে, সে কিন্তু তোমার যদি আরও ভিডিও দেখে, তাও কিন্তু আরও বেশি তুমি ভিউজ আনতে পারবে। বুঝতে পেরেছো? ভিউজ কিন্তু আসবে, প্লেলিস্ট তুমি যদি চালু রাখো তোমার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু ভিউজ আসতে বাধ্য। তো প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করবে, আমিও কিন্তু প্লেলিস্ট করে রেখেছি আমার চ্যানেলের মধ্যে। বুঝতে পেরেছো? আমারও কিন্তু প্লেলিস্ট থেকে প্রতিটা দিন কিন্তু ভিউজ আসে। বুঝতে পারলে? তারপরে নেক্সট কি বলেছে, তারপরে বলেছে যে প্রমোট অন আদার সোশ্যাল মিডিয়া চ্যানেল। বুঝতে পেরেছো? তোমাকে আদার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে, যেন তোমার অডিয়েন্স জানতে পারে যে না, তুমি ইউটিউবের সাথে সাথে আরও সোশ্যাল মিডিয়াতে তুমি অংশগ্রহণ করেছো। বুঝতে পেরেছো? আদার সোশ্যাল মিডিয়া তুমি থাকলে কি হবে, সেখান থেকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট করলে কিন্তু তুমি তার সঙ্গে কথা বলতে পারবে, তাদের কোনো রকম কোনো প্রবলেম হলে বা কিছু হলে তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে। তাহলে সেখান থেকেও কিন্তু তুমি অডিয়েন্সের সঙ্গে একটা বন্ডিং যদি ভালো রাখতে পারো, সেখান থেকে কিন্তু তুমি তোমার চ্যানেলে অডিয়েন্স নিয়ে আসতে পারছো, তোমায় কিন্তু তারাও কিন্তু ভালোবাসবে। বুঝতে পেরেছো? তো এখন কিন্তু ইউটিউবও কিন্তু বলছে যে একটা নতুন একটা অপশান চালু করেছে,
যে অ্যাবাউট সেকশনে যদি তুমি তোমার এরকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি না দাও তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ নাও করতে পারে বা মনিটাইজ করেছে অথচ অ্যাবাউট সেকশন তোমার একদম খালি, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে ডিমনিটাইজ করেও দিতে পারে। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু আদার্স সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে। হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা ইনস্টাগ্রাম, টুইটার হতে পারে, ঠিক আছে? তোমায় কিন্তু যুক্ত থাকতে হবে, বুঝতে পারলে? তো এখান থেকেও কিন্তু তুমি তোমার চাইলে অডিয়েন্স নিয়ে আসতে পারছো। তারপরে নেক্সট কি বলেছে, বলেছে ইউজ ইনডিসক্রিন টু ওয়াচ টাইম, বুঝতে পেরেছো? তো এই তোমাকে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ইনডিসক্রিন দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে। যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইনডিসক্রিন সেট করি। যেমন তুমি এই ভিডিওটা দেখছো, একদম ভিডিও শেষ হওয়ার 15 সেকেন্ড আগে কিন্তু আমার দুই পাশে দুটো করে 4টে ভিডিও কিন্তু ভেসে উঠবে, এটাকে বলে ইনডিসক্রিন। তো ইনডিসক্রিন কী করে সেট করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। তোমরা কিন্তু ইনডিসক্রিন সেট করো না। ইনডিসক্রিন যদি সেট করতে তাহলে তোমাদের ভিডিওতে এত ভিউজ ডাউন আসতো না। দেখো তোমরা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখছো, 4টে ভিডিও যখনই ভেসে উঠছে কোনো না কোনো ভিডিওতে তোমরা ক্লিক করে কিন্তু দেখছো, বুঝতে পেরেছো? কোনো না কোনো ভিডিও কিন্তু তোমরা দেখছোই, কোনো না কোনো ভিডিও তোমাদেরকে ক্লিক করতেই হবে, এটা কিন্তু মজবুরি, বুঝতে পেরেছো? তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা চাইবে যে এই ভিডিওটা করেছে, দেখি তো এখানে কি বলেছে, ঠিক তোমার সঙ্গে এটা হবে, বুঝতে পেরেছো? সেই কারণে বন্ধুরা, যদি ভিডিওতে লাইফ টাইম ভিউজ আনতে চাও তোমার পুরনো ভিডিওতে, তাহলে তোমায় কিন্তু ইনডিসক্রিন প্রতিদিন সেট করতে হবে। যেমন আমার দুটো চ্যানেলেই আমি কিন্তু ইনডিসক্রিন ছাড়া ভিডিও পাবলিক করি না, খুব কম করি, বুঝতে পেরেছো? যখন একদম সময় থাকে না তখন কিন্তু ইনডিসক্রিন ছাড়াই ভিডিও আসে, না হলে কিন্তু ইনডিসক্রিন দিয়েই আমার ভিডিও আসে, বুঝতে পারলে? ইনডিসক্রিন ছাড়া আমার ভিডিও কিন্তু তোমরা দেখবে না, খুব কম দেখবে। আগে হয়তো দিতাম না ইনডিসক্রিন, তো এখন আমি কিন্তু ক্রম ব্রাউজারে যাবই, আমি সেখানে ইনডিসক্রিন সেট করব, তারপরে আমি আমার ভিডিওকে টাইম সেট করব পাবলিক করার জন্য। তো তোমাদেরকে ইনডিসক্রিন সেট করতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার ওয়াচ টাইমকে ইনক্রিজ করতে পারবে। তোমরা এই জিনিসটা কেন বুঝতে পারো না? হ্যাঁ, একটা ভিডিও চললে যে তার সঙ্গে আরও 4টে ভিডিও তুমি প্রমোট করতে পারো, তাহলে কেন করতে অসুবিধা? কোনো অসুবিধা আছে কি? এখানে কোনো পয়সা লাগছে? জাস্ট কয়েকটা সেকেন্ড তোমাকে দিতে হবে। যদি এইটুকু সেকেন্ড না দিতে পারো তাহলে ওয়াচ টাইম ঘন্টার পর ঘন্টা তোমাকে কেন দেবে ইউটিউব বা অডিয়েন্স তোমায় কেন দেবে বলো? আর সর্বশেষ তোমাকে বলবো কি, যে ভিডিওর কোয়ালিটি তোমাকে ইমপ্রুভ করতে হবে। যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারো, যদি ভালো ভিডিও করতে পারো, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন দিলে কিন্তু ওয়াচ টাইম আসবেই, মানে ইমপ্রেশন দিলে ভিউজ বেশি আসবে, ভিউজ বেশি আসলে কিন্তু ওয়াচ টাইমটা আসবে, না হলে কিন্তু ওয়াচ টাইম আসবে না, বুঝতে পারলে? তো এইভাবে তোমায় কিন্তু কাজ করে যেতে হবে, বুঝতে পারছো? ডে বাই ডে তোমাকে ইমপ্রুভ করতে হবে। ডে বাই ডে তুমি যদি ইমপ্রুভ নিজেকে করতে না পারো তাহলে কিন্তু তোমাকে দেখার কেউ হবে না। তুমি যদি প্রথমে যে ভিডিও দিয়েছিলে যেমন ভিডিও, তুমি এখন তার থেকে বাজে ধরনের ভিডিও দিচ্ছ, তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে না। তোমাকে ইমপ্রুভ করে যেতে হবে প্রতিটা দিন, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে, না হলে তোমার চ্যানেল কিন্তু গ্রো হবে না। আর তোমাকে থাম্বনেলে কিন্তু নজর দিতে হবে, থাম্বনেলটা ভালো করার চেষ্টা করতে হবে, ভালো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ওভারঅল এসইও করে তোমাকে ভিডিও করতে হবে প্রতিটা ভিডিও। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওকেই কিন্তু এসইও করি। হতে পারে মাঝে সাঝে আমার টাইম থাকে না, তখন তাড়াহুড়ো হয়ে গেলে তখন এসইও করি না, এমনি দিয়ে দিই, আর পরে গিয়ে আমি সেটাকে এসইও করে ফেলি, ঠিক আছে? তো বুঝতে পারছো ওয়াচ টাইম কীভাবে আসবে? সিম্পল 5খানা মেথড তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই 5টা মেথডের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই ভিডিওতে ভিউজ আনতে পারবে, আর ভিউজ আসলে কিন্তু ওয়াচ টাইমটা চলে আসবে। তো বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।